আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে আব্দুল্লাহ? মা, আমি একটু বাইরে যাচ্ছি। বাইরে যাবে বাবা? তাড়াতাড়ি ফিরে এসো, তোমার কিন্তু কালকে এক্সাম আছে। হ্যাঁ মা, আমার অনেক ভয় করছে। পরীক্ষা আসলেই আমার অনেক ভয় করে। কি হবে না হবে, আমি তো অনেক ভয় পাচ্ছি মা। আল্লাহর উপর ভরসা রাখো বাবা, সবকিছুই ভালোই হবে। ঠিক আছে মা, আমি এখন বাইরে যাচ্ছি। মা, আমি কিন্তু আজকে আসরের নামাজ আদায় করে একটু বাইরে বসবো। তারপর মাগরিবের নামাজ আদায় করে সন্ধ্যার সঙ্গে সঙ্গেই বাসায় ফিরে আসবো ইনশাআল্লাহ। তুমি চিন্তা করো না মা। আচ্ছা বাবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ ভাই, তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন নিয়েছো? আমার তো খুব ভয় ভয় লাগছে পরীক্ষার কথা চিন্তা করলে। হ্যাঁ ভাই, আমার সবকিছুই পড়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু রিভিশন দিলেই হয়। পরীক্ষা নিয়ে আমারও তো অনেক ভয় করছে। ভয় পেও না ভাই, আমার একটা জায়গা চেনা আছে, ওইখানে গেলে পরীক্ষার ভয় দূর হয়ে যাবে। কি বলো ভাই, এমন জায়গা আছে যেখানে গেলে পরীক্ষার ভয় দূর হয়ে যাবে? কোথায় সেটা? হ্যাঁ ভাই, আমার পরিচিত একটা মাজার আছে, ওই মাজারের পীরের কাছে যা চাওয়া হয় ওই পীর তাকে তাই দিয়ে দেন। চলো আমরা গিয়ে ওই পীরের কাছে আমাদের পরীক্ষা ভালো হওয়ার ব্যাপারে চাই, তবে আমাদের পরীক্ষা ভালো হয়ে যাবে। আচ্ছা ভাই, তবে চলো আমরা গিয়ে পীরের কাছে পরীক্ষার জন্য কথা বলে আসি, তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, চলো তবে যাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তোমরা কি মনে করে এখানে এসেছো? চাচা, কালকে আমাদের পরীক্ষা, কিন্তু পরীক্ষা নিয়ে আমরা অনেক ভয় পাচ্ছি, তাই আমরা মাজারে এসেছি। শুনেছি মাজারে এসে নাকি যা চাওয়া হয় তাই পাওয়া যায়। হ্যাঁ বাবা, তোমরা ঠিকই শুনেছ। এই মাজারে যা চাইবে তাই পাবে, কেউ খালি হাতে ফিরে যাবে না। তোমরা এখন এই মাজারে সেজদা করো, তাহলে তোমরা যা চাইবে তাই পেয়ে যাবে। চাচা, আমরা সেজদা করেছি, এখন কি করতে হবে? ঠিক আছে, এখন আমি তোমাদের একটা তাবিজ দেব। তাবিজটা নিয়ে গলায় ঝুলিয়ে রাখবে। পরীক্ষা যতদিন থাকবে তাবিজ পরে থাকবে। পরীক্ষা ভালো হবে তোমাদের এই তাবিজের জন্য। আর এখন প্রতিটি তাবিজের জন্য আমাকে 101 টাকা করে দাও। ঠিক আছে চাচা, আমরা তাবিজ গলায় ঝুলিয়ে রাখবো। আর এই নিন আপনার টাকা, আমরা এখন আসি। যাক, তাবিজটা পেয়ে নিশ্চিন্ত হলাম। আমার আর এখন পরীক্ষার জন্য ভয় করছে না। এখনই যে মাকে বলবো এটা আমার গলায় ঝুলিয়ে দিতে। দেখো মা, আমি কি নিয়ে এসেছি। কি এনেছো বাবা? মা, আমার আর পরীক্ষা নিয়ে কোনো ভয় নেই। আমি একজন পীরের মাজার থেকে তাবিজ নিয়ে এসেছি, এটা গলায় পড়লে আমার আর পরীক্ষা নিয়ে আর কোনো ভয় নেই। আমি ভালো রেজাল্ট করতে পারবো ইনশাআল্লাহ। কি বলছো এসব আব্দুল্লাহ?
কোন মাজার থেকে তাবিজ এনেছো? আব্দুর রহমান আমাকে নিয়ে গিয়েছিল একটা মাজারে। এটা যতদিন পরীক্ষা হবে ততদিন গলায় ঝুলিয়ে রাখতে হবে, এতেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এ তাবিজে 10 রকমের শিকড় আছে। তুমি কখন পীরের মাজারে গিয়েছিলে? আমাকে তো বলে যাওনি। আসরের নামাজ আদায় করে গিয়েছিলাম ওখানে। গিয়ে মাজারে সেজদা করে পীরের কাছে পরীক্ষার কথা বললাম, ভালো রেজাল্ট চাইলাম। আব্দুল্লাহ, কি বলছো এগুলো? তুমি যে কি ভয়ানক কাজ করেছো, তুমি জানো এগুলো বাবা? কেন মা, আমি কি কোনো ভুল কাজ করে ফেলেছি? হ্যাঁ বাবা, তুমি ভয়ানক ভুল কাজ করেছো। বসো, আমি তোমাকে সবকিছুই বুঝিয়ে বলছি। তুমি শিরিক করেছো বাবা, এটা একটা ভয়ানক পাপ। শিরিক কি মা? শিরিক হচ্ছে মহান আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা বাবা, অথবা আল্লাহর সমান ভেবে তার কাছে কোনো সাহায্য চাওয়া, তার কাছে মাথা নত করে কিছু চাওয়া, যা তুমি আজ করেছো বাবা। আল্লাহর কাছে সাহায্য না চেয়ে তুমি পীরের কাছে সাহায্য চেয়েছো। আল্লাহকে ভরসা না করে পীরের দেওয়া তাবিজকে ভরসা করেছো বাবা। মা, এটা কি অনেক ভয়ানক ব্যাপার? হ্যাঁ বাবা, শিরিক হচ্ছে সব পাপের চেয়েও অনেক বড় পাপ। আল্লাহ তাআলা বলেন, যা কখনোই ক্ষমা করবেন না। শিরকের ভয়াবহতা এত বেশি যে শিরক মানুষের সব নেক আমলকে নষ্ট করে দেয়, মানুষকে চিরস্থায়ী জাহান্নামের দিকে ঠেলে দেয়। মা, আমার এটা জানা ছিল না। আব্দুর রহমান বলেছিল তাই গিয়েছিলাম মা। এটা মোটেও ঠিক হয়নি বাবা। আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহর সাথে শিরক করার অপরাধ ক্ষমা করবেন না। তাছাড়া সকল গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। তাহলে বোঝো শিরক কত বড় পাপ। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিরক হলো পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ। কি কি কাজ করলে শিরক হয় মা, তুমি কি আমাকে একটু বলবে মা? হ্যাঁ বাবা, আমরা যদি আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর ইবাদত করি তা শিরক হবে। ভয়ানক ব্যাপার হলো, কেউ যদি শিরক করে আল্লাহর কাছে ক্ষমা না চেয়ে মারা যায়, সে কখনোই জান্নাতে যেতে পারবে না। এটা তো অনেক ভয়ানক ব্যাপার। অনেক বড় ভুল করে ফেলেছি আমি তো কিছুই জানতাম না এগুলো। তুমি যে ভুল করেছো, আল্লাহ ক্ষমা না করলে তুমি কখনোই জান্নাতে যেতে পারবে না বাবা। আর জানো বাবা, আমরা প্রতিনিয়ত না জেনে ছোট ছোট শিরিক করে থাকি। এই যেমন আমরা আল্লাহ ছাড়া অনেক কিছুর কসম করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করে সে শিরক করে। তাছাড়া বিপদ আপদ থেকে বাঁচার জন্য কড়ি বাঁধা, বদনজর থেকে বাঁচার জন্য তাবিজ বাঁধা, এগুলোও শিরক। তাছাড়া আমরা একজন আরেকজনের সাথে কথা বলার সময় বলি, আপনি ছিলেন বলেই আজকে রক্ষা পেলাম, আপনি আমার একমাত্র ভরসা, আমি আপনার উপরই ভরসা করছি, আপনি ছাড়া আর কে আছে সাহায্য করার? ভাই, বিপদে আছি, রক্ষা করেন। হে দয়ার নবী, রক্ষা না করলে জান্নাতে যেতে পারবো না। এগুলো বলা সব শিরক। হ্যাঁ মা, এগুলো তো আমরা নিয়মিত বলে থাকি। আমি জানতাম না মা, আমার ভুল হয়ে গেছে। আমি এখনই যাচ্ছি এটাকে ফেলে দিতে। আমার এক্ষুনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ বাবা, তুমি এখনই ক্ষমা চেয়ে নাও, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল। আর আব্দুর রহমানকেও এটা বুঝিয়ে বলো, ঠিক আছে?
ঠিক আছে মা, ইনশাআল্লাহ। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।